আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। সাথে আছি আমি কবির বিদ্যুৎ। বিতর্কিত উপদেষ্টা নিয়োগে ক্ষুব্ধ সমন্বয়ক শিক্ষার্থীরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই উপদেষ্টা পরিষদে তৃতীয় দফায় গতকাল 10 নভেম্বর যুক্ত হয়েছে নতুন 3 জন। এ নিয়ে উপদেষ্টার সংখ্যা দাঁড়িয়েছে 24 জনে। নতুন 3 উপদেষ্টার শপথ গ্রহণের পর পূর্ববর্তী সময়ে তাদের বিতর্কিত কর্মকাণ্ডকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি শপথ নেওয়া এই উপদেষ্টাদের নিয়ে সন্তুষ্ট নন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরাও। শপথ নেয়ার নতুন 3 উপদেষ্টা হলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তাদের শপথের পর 2 উপদেষ্টাকে নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। পাশাপাশি উপদেষ্টা নিয়োগে আঞ্চলিক বৈষম্য তৈরি করা হয়েছে বলেও সমালোচনা চলছে। সমালোচনার মুখে পড়া 2 উপদেষ্টার একজন মোস্তফা সরোয়ার ফারুকী। অতীতে আওয়ামী লীগের বিভিন্ন নেতা ও শেখ হাসিনার সঙ্গে তার ঘনিষ্ঠতার নানা ছবি ও লেখা ফেসবুকে ভাইরাল হতে শুরু করে। আরেকজন ব্যবসায়ী শেখ বশিরউদ্দিন, তিনি আওয়ামী লীগের সাবেক এমপি আফিল উদ্দিনের ভাই, তাই তাকে নিয়ে আপত্তি দেখা দিয়েছে। এদিকে উত্তরবঙ্গ তথা রংপুর ও রাজশাহীর 16 জেলা থেকে এখনো পর্যন্ত কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। এ নিয়ে ব্যাপক ক্ষুব্ধ উত্তরবঙ্গের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আরেকটি বিষয় নিয়েও বেশ সমালোচনা চলছে। শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত দরবার হলে নতুন উপদেষ্টারা কেন শপথ পাঠ করলেন সেই প্রশ্ন তোলা হয়েছে, যদিও পরে সেখান থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণ করা হয়েছে। নতুন 3 উপদেষ্টা নিয়োগের পর রোববার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাছাড়া 11 নভেম্বর বিকেলেও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ এবং উত্তরবঙ্গের মানুষের প্রতি শেখ হাসিনার পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও বৈষম্য করেছে উল্লেখ করে সেখান থেকে উপদেষ্টা নিয়োগের দাবি জানানো হয়। এর আগে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে বলেন, শুধু একটি বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টি জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। তারপরও খুনি হাসিনার তেলবাজরা উপদেষ্টা হচ্ছে। জানা যায়, মোস্তফা সরোয়ার ফারুকী বিভিন্ন সময় তার লেখায় ও ফেসবুক পোস্টে শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও শেখ হাসিনার প্রশংসা করেছেন, যার ফলে গত 15 বছর তিনি আওয়ামী লীগ সরকারের বিশেষ আস্থাভাজন হিসেবে সমাদৃত ছিলেন। শুধু তিনি নন, তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছ থেকে বিভিন্ন সময় নানা সুবিধা গ্রহণ করেছেন, যার ফলে তার শপথের পর সমালোচনার ঝড় উঠেছে। গত 7 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে উপদেষ্টা ফারুকী বলেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর একটি জরুরি কাজ হবে 32 নম্বরের বাড়ি সংস্কারের কাজ শুরু করা। এই বাড়িকে আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসা এবং এই বাড়ি সম্পর্কিত বিভিন্ন ছবি, স্মৃতিস্মারক যা যা পাওয়া যায় তা দিয়ে জাদুঘর আবার চালু করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে নিজেই বাড়িটি ভিজিট করা। তিনি এই বাড়ি ভিজিট করলে একটি সিগনিফিকেন্স তৈরি হবে, একটি বার্তা দেবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, এগুলো সব ঠিকঠাক করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। বাংলাদেশে মন্দির থাকবে, মসজিদ থাকবে, প্যাগোডা থাকবে, গির্জা থাকবে, বোরকা থাকবে, জিনিসও থাকবে, সবকিছু থাকবে বহুজনের এই সমাজে। 2015 সালের 14 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ধন্যবাদ জানিয়ে ফারুকী লেখেন, ধন্যবাদ জুনায়েদ আহমেদ পলক ভাই, জনাব ববি সিদ্দিকী অ্যান্ড আওয়ার ভেরি ওন আশরাফুল আলম খোকন। প্রত্যেক সরকারের ভেতরে অনেক সরকার থাকে। আওয়ামী লীগ সরকারের ভেতরে যে তরুণ শক্তি আছে তাদের কারণেই বহুবার হোঁচট খেয়েও একেবারে আশা হারিয়ে ফেলেনি। এই শক্তি বেড়ে উঠুক শতগুণ, এই শক্তি যুক্তির দুয়ার খোলা রাখুক সদা, সমাজের দিকে চোখটা মেলে রাখুক। এছাড়া বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি তার সবচেয়ে প্রিয়
হিসেবেও উল্লেখ করে বিভিন্ন সময়ে পোস্ট দেন তিনি। এই বইটি সব রাজনীতিবিদদের বিনামূল্যে প্রদান করে পড়ার ব্যবস্থা করা যায় কিনা তা নিয়েও মন্তব্য করেছিলেন তিনি। তাছাড়া মোস্তফা সরোয়ার ফারুকের বিরুদ্ধে সাবেক মেয়র আনিসুল হকের নির্বাচনী ক্যাম্পেইনে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।